বাইরের ডেলিশিয়াস চটপটা খাবার তো আমরা প্রায় খেয়ে থাকি, কিন্তু যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় একটা ডেলিশিয়াস রেসিপি তবে কেমন হয়। আমি শ্রেয়া, আর আজকে তোমাদের দেখাবো একটা ডেলিশিয়াস রেসিপি। উপকরণ হিসেবে লাগবে এইভাবে ছোট ছোট করে কাটা বোনলেস চিকেন, প্রয়োজন মতো আলু আর বাঁধাকপি। আমি এখানে মাঝারি সাইজের একটা বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপির পেছনের এই শক্ত অংশটাকে কেটে ফেলে দিতে হবে। এবার জল গরম বসিয়ে জলটা ভালো করে ফুটতে শুরু করলে তার মধ্যে দিয়ে দেবো বাঁধাকপিটা। এরপর ঢাকনা চাপা দিয়ে বাঁধাকপিটা সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হয়ে গেলে এটাকে সরিয়ে রেখে দেবো। এরপর আলুগুলোকেও সেদ্ধ করে নিতে হবে। তারপর এগুলোকে ভালো করে স্ম্যাশ করে এগুলোকেও সরিয়ে রাখবো। মশলা হিসেবে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন বাটা আর ধনে জিরের গুঁড়ো। তেল গরম হলে একে একে মশলাগুলো সব দিয়ে ভালো করে কষে নিতে হবে। এরপর দিয়ে দেবো মাংসের টুকরোগুলো। এগুলো ভালো করে কষা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আমাদের সেদ্ধ করে রাখা স্ম্যাশড আলুটা। সেটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সেদ্ধ হয়ে গেলেই রেডি আমাদের পুরটা। এরপর একটা আলাদা পাত্রে নিয়ে নিতে হবে প্রয়োজন মতো বেসন, আন্দাজ মতো নুন, লঙ্কা গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। এরপর এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। এরপরে আমরা যে বাঁধাকপিটাকে সেদ্ধ করেছিলাম সেই বাঁধাকপির পাতাগুলোকে এইভাবে করে ছাড়িয়ে নিতে হবে। এরপরে যে পুরটা রেডি করে রেখেছি সেটা বাঁধাকপির পাতার মাঝে দিয়ে সেটাকে ভালো করে এইভাবে মুড়ে নিতে হবে। এবার একে একে করে সবগুলো এইভাবে ভালো করে পুর দিয়ে মুড়ে নিতে হবে। সব রেডি হয়ে গেলে কড়াইতে আবার তেল গরম দিতে হবে। আর যে বেসনের ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যে এই বাঁধাকপি সমেত পুরটাকে চুবিয়ে তেলে ভেজে নিতে হবে। বেশ ভালো করে লাল লাল করে ভাজতে হবে। যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ এপিটোপিট করে উল্টে সুন্দর করে ভাজতে হবে। এরপর এরকম সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেলে এটাকে তেল থেকে তুলে নাও। ব্যাস রেডি আমাদের রেসিপি। টমেটো সসের সাথে খেতে কিন্তু এটা দারুণ লেগেছিল। তোমরাও এটাকে ট্রাই করো আর জানিও কেমন লেগেছে এই রেসিপিটা।